সংবিধানে 125তম সংশোধন করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে। বামপন্থী গণসংগঠন সমূহ জিএমপি, টিওয়াইএফ, গণতান্ত্রিক নারী সমিতি, উপজাতি যুব ফেডারেশন, এই 4টি গণসংগঠনের উদ্যোগে 8 দফা দাবির ভিত্তিতে আমরা করবুক সাব জোনালের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। তো বিশেষ করে আমরা লক্ষ্য করলাম, আমি প্রয়োজনে এই বিষয়গুলো কইতাছি। সংবিধানে 125তম সংশোধন করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করা, ককবরক ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা, বনভূমিতে বসবাসকারী পরিবারগুলিকে পাট্টার ব্যবস্থা করা যারা পায়নি, উপজাতি তালিকাভুক্ত রিয়াং, জমাতিয়া, হালাম, ত্রিপুরী, মুরাসিং, নোয়াতিয়া, চাকমা সম্প্রদায়গুলোকে কাস্টমারি ল প্রদান করা, রাজ্য এবং এডিসি প্রশাসনের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে, বেকাররা আজকে চাকরি পাচ্ছেন না, কোনো কাজের ব্যবস্থা নেই। আমরা বলছি ওই শূন্যপদগুলো পূরণ করে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এমনকি প্রত্যেকটা অফিসে কর্মী স্বল্পতা, সাধারণ মানুষ বিভিন্ন কাজে দপ্তরে এসে হয়রানি হচ্ছেন। অফিসারদের সাথে কথা বললে আধিকারিকরা বলছেন আমাদের কর্মীর সংকট। তো আমরাও বলছি এডিসি এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরের শূন্যপদগুলো পূরণ করতে হবে। এডিসি এলাকায় দীর্ঘদিন, আজকে 1 বছর উপরে নির্বাচন নাই। স্বাভাবিক, নির্বাচিত প্রতিনিধি যদি পঞ্চায়েত এলাকায় বা ভিলেজ এলাকায় না থাকে, উন্নয়নের গতি বাড়ে না, বরং উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি হয়। তো আমাদের দাবি এডিসি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ভিলেজ কমিটি নির্বাচন অবিলম্বে করা হোক। আমরা এই সমস্ত বিষয় নিয়ে মোট 8 দফা দাবিতে আজকে মিলিত হয়েছি এবং জোনাল সাহেব, জেডিও সাহেব, উনি আমাদের দাবিগুলা যুক্তিযুক্ত বলে গ্রহণ করেছেন এবং উনি দেখবেন এবং বাকিটা উনি যেটা ওনার আয়ত্তে যেগুলো নেই উনি উপর স্তরের কর্তৃপক্ষের নিকট পাঠাবেন। এই হলো আমাদের আজকে ডেপুটেশনের উদ্দেশ্য।